সকাল সবাইকে। আর কিছুদিন আগেই গেল লোকনাথ পুজো, আর এই ভিডিওটা না অনেক দিন আগে করা, কিন্তু ইচ্ছাই করেনি। মানে এই গরম যা পড়েছে তার মধ্যে আমি বড্ড কুড়ে, মানে আমার মতো মনে হয় না এই কুড়ে এই পৃথিবীতে আছে। মানে সবাই বলছে, মানে যখন দেখেছে যে আমি ভিডিওটা রেকর্ড করছি, সবাই বলছে কিরে ভিডিওটা দিলি না, কিরে ভিডিওটা। কিন্তু আমার তো মানে আমি কি করে সবাইকে বলবো যে আমি এত কুড়ে, আমার ইচ্ছাই করছে না বুঝতে। আর তার মধ্যে এত গরম। আর রিসেন্টলি আমার দাদার ছেলে এসেছিল, আর বাড়ি মাথায় করে রেখেছে, মানে এক সেকেন্ডের জন্য মনে হয় একটু ঘরে কেউ চুপচাপ নেই। তো এরকম জায়গায় তো এরকম ভিডিও করা যাবে, মানে ভিডিও মানে ভয়েস ওভার দেওয়া যাবে না। তো এই জন্য আর কি কি করবো, এজন্য আজকে দিতে হলো। তো অনেক দিন পর দিতে হচ্ছে। আর এই পুজোটা না, মানে আমার খুব ছোটবেলা থেকে আমি দেখে আসছি, মানে যবে থেকে মনে হয় জ্ঞান হয়েছে তবে থেকে। আর এই পুজোতে আমাদের সবার নিমন্ত্রণ থাকে, মানে আমার বাড়ির লোকজন তো আছেই, আর তার সাথে পাড়া প্রতিবেশী আমরা যাদের চিনি সবার নিমন্ত্রণ থাকে। আর এত মজা হয় এই পুজোটায়, মানে সবাই নাচে। মানে যখন আমাদের কীর্তন হয়, আর আমি না প্রচন্ড কীর্তন ভালোবাসি, মানে জানি না অনেকেরই মনে হয় যে এখনকার মেয়ে হয়ে কীর্তন ভালোবাসে, বাট আমি না, মানে আমার কেন জানি না খুব ভালো লাগে। মানে কীর্তনের নানান কথা শুনতে খুব ভালো লাগে, আর তার সাথে হরিনাম করতেও খুব ভালো লাগে। তো যখন করি, আশপাশ থেকে লোকজন দেখে দেখে বল, বাবা এই বয়সের মেয়েরা এরকম গানে নাচ করছে, এরকম কীর্তনে নাচ করছে। কিন্তু সত্যি কথা বলতে আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আর এটা হয়তো আমার মা, আমার মাসি, আমার যারা যারা আমার আত্মীয় স্বজন আছে, ওনারা প্রচন্ড ভাবে, মানে অনেকেই আর কি কীর্তন খুব ভালোবাসে। তো ছোট থেকেই মা মাসিদের সাথেই বেশিরভাগ টাইমটা সবাই কাটায় আর কি। তো তাদের কিছু গুণ পায়, সেরকমই আমার মা মাসুমনি সবাই আর কি কীর্তনটা খুব ভালোবাসে। তো আমিও ছোট থেকে কীর্তন দেখে দেখে আমার ভালো লাগে। তো সে যাই হোক। তো আর সেদিন এত বৃষ্টি হয়েছিল খাবার পর, মানে আগে আমার মাসুমণি আর আমার আর একটা মানে মাসুমণি বলবো না আমার বান্ধবী বলবো জানি না, ওই মাসিমণিটা আমার মানে ছোটবেলা থেকে আর কি বেস্ট ফ্রেন্ড টাইপের, সব বলি আর কি। তো আমার বন্ধু টাইপের। তো মাসিমণি খুব কম, বন্ধু আর কি বেশি। তো দুজন মিলে খেতে বসেছিল, তখন আমাকে বলছিল যে খেয়ে নে, আকাশের অবস্থা ভালো না, আর প্রত্যেক বছরই লোকনাথ পুজোয় বৃষ্টি হয়, তো এই বৃষ্টিতে খেতে পারবি না, এখনই খেয়ে নে। কিন্তু বিশ্বাস করো আমার তখন খিদে পাইনি, আর আমি খাইনি। ব্যাস ওই রাত করে কীর্তন শেষ হওয়ার পর, আর সত্যি কীর্তন শেষ হয়ে গেলে ঠিক আছে, আর কীর্তনের মাঝে আমি উঠতে পারতাম না, কিছু মানে কিছু মিস করা যাবে না আর কি। আমি মা আর বোন তিনজন মিলেই খেয়েছিলাম, আর ভাগ্যিস তখন খেয়েছিলাম, কারণ তারপরে খুব জোরে বৃষ্টি পড়েছিল। আর ওই বৃষ্টিতেই যাদের বাড়ি পুজো আর কি, তাদের কিছু সদস্য আর কি খেলো। আর ওই বৃষ্টিতেই আর কি আমাদের সাথে ওই যাদের বাড়ি পুজো ছিল সেই দিদিটার মেয়ে ছিল আমাদের সাথে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা ভয়ে মানে শেষ অবস্থা। তো আমরা তিনজন, মানে আমি বোন পুচকুটাকে কোলে করে নিয়ে নিচে নেমে তারপরে ঘরে আবার খেলছিলাম, মানে তিনজনে আর কি খুব ভয় পেয়েছিলাম, ওকে কি বলবো, আমরা নিজেরাই ভয় পেয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকু, আবার পরে দেখা হবে। আজকের জন্য টাটা।